নমস্কার, আপনারা দেখছেন ডক্টর বাংলা। আমি অভিষেক রয়েছে। এই মুহূর্তে যে আপডেট নিয়ে তা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্ব সবাইকে বন্টন করে দেওয়া হয়েছে আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে মিটিংয়ের পর। সেই সমস্ত খবর নিয়ে আসবো বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই ডক্টর বাংলার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন। এবার আসি সেই খবরে। আজ কিন্তু প্রধানমন্ত্রী বাসভবনে যারা যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তাদের কিন্তু সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী আজকে বৈঠক করেছেন বিকালবেলা, এবং তারপরেই কিন্তু পার্লামেন্টে যারা যারা পরবর্তীতে যাবেন এবং দেশের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন সেই 30টি মন্ত্রী, পূর্ণমন্ত্রী 30 জন যে পূর্ণমন্ত্রী তাদেরকে কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে তাদের দায়িত্ব। এবং আমরা যেদিকে নজর রাখছিলাম যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যারা যারা হবেন তাদের কি কি দায়িত্ব, কারা কারা পেলেন কোন কোন মিনিস্ট্রি, সেই দিকে কিন্তু আমরা সবাই তাকিয়েছিলাম। এবং আজ কিন্তু সেই লিস্ট আমাদের কাছে এসে অলরেডি উপস্থিত হয়েছে। দেশের প্রাইম মিনিস্টার বলাই বাহুল্য নরেন্দ্র দামোদর দাস মোদী আরও 5 বছরের জন্য, এবং তিনি কিন্তু নিজের হাতে রেখেছেন মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভান্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, অল ইম্পর্টেন্ট পলিসিস অ্যান্ড ইস্যুস। এছাড়াও কিন্তু ক্যাবিনেট মিনিস্টার যারা যারা থাকছেন তার দিকে প্রথমেই আমাদের নজর থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদ তা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স, তা কিন্তু দেওয়া হয়েছে রাজনাথ সিং, বিজেপির অত্যন্ত পরিচিত এবং পুরনো মুখ। 3টি টার্মেই যে মোদী সরকার তৈরি হলো তাতে কিন্তু তিনি মন্ত্রিত্ব করেছেন। এছাড়াও কিন্তু দ্বিতীয় যে মন্ত্রী তিনি কিন্তু অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে তিনি বিপুল পরিমাণ ভোটে জিতেছেন, এবং গত টার্মে কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছে। এবারে তাকে মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স এই পদে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু মিনিস্টার অফ কর্পোরেশন সেটাও কিন্তু অমিত শাহ পালন করবেন সেই দায়িত্ব। তৃতীয় যে মন্ত্রিত্ব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নীতিশ গডকারি, তাকে কিন্তু দেওয়া হয়েছে মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। আমরা জেনেছি আগেও তিনি কিন্তু এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খুব ভালোভাবে সামলিয়েছেন। এছাড়া 4 নম্বরে কিন্তু শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, তিনি কিন্তু মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মিনিস্টার অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স এই মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়া 5 নম্বর শ্রী শিবরাজ সিং চৌহান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচিত মুখ শিবরাজ সিং চৌহান, মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট। এছাড়াও কিন্তু 6 নম্বরে শ্রী নির্মলা সীতারামন, এর আগে কিন্তু তিনি ফিনান্স মিনিস্টার ছিলেন ভারতবর্ষের। এবারেও কিন্তু এই যে 5 বছর, আগামী 5 বছরের জন্যও কিন্তু তিনি নির্মলা সীতারামনের হাতে দায়িত্ব পড়েছে মিনিস্টার অফ ফিনান্স অ্যান্ড মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। 7 নম্বর ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর, তিনি কিন্তু মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী 5 বছর। শ্রী মনোহর লাল, এর পরের যে মিনিস্টার শ্রী মনোহর লাল, মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ পাওয়ার। এরপরে শ্রী এইচ.ডি. কুমারস্বামী, তিনি কিন্তু আমরা অলরেডি কালকে খবর করেছিলাম তিনি কিন্তু যে এনডিএ জোট শরিকের প্রার্থী হিসেবে তিনি কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন। এইচ.ডি. কুমারস্বামী, তিনি কিন্তু মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্টার অফ স্টিল এই ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাতে চলেছেন। শ্রী পীযূষ গোয়েল, অত্যন্ত পরিচিত মুখ। এছাড়াও অন্যান্য মন্ত্রিত্ব পাচ্ছেন কিন্তু শ্রী রাজীব রঞ্জন সিং এলায়েজ লালন সিং, তিনি কিন্তু পাচ্ছেন মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং সেই যে দপ্তর তাকে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া শ্রী সর্বানন্দ সোনোয়াল, তাকে কিন্তু মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এছাড়া ডক্টর বীরেন্দ্র কুমার, তাকে মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সেই দায়িত্ব কিন্তু বরাদ্দ করা হয়েছে। এছাড়া আমরা যদি দেখি কে রামমোহন নাইডু, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী, যে জোট শরিক যে তৈরি হয়েছে বিজেপির সঙ্গে তাদের পক্ষ থেকে কিন্তু তিনি এবারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করতে চলেছেন জোটের শরিক হিসেবে বা জোটের মন্ত্রী হিসাবে। শ্রী প্রহ্লাদ যোশী, মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এই পদে কিন্তু তিনি থাকতে চলেছেন। শ্রী জোয়েল ওরাম, মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তারপর শ্রী গিরিরাজ সিং, অত্যন্ত পরিচিত মুখ,
এরপরের যে মন্ত্রিত্ব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেওয়া হয়েছে তিনটি দপ্তরের একজন মন্ত্রী হিসেবে দেওয়া হয়েছে কিন্তু শ্রী অশ্বিনী বৈষ্ণব। তাকে কিন্তু মিনিস্টার অফ রেলওয়েজ, মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই তিনটি দায়িত্ব কিন্তু তাকে, বড় বড় তিনটি মিনিস্ট্রি কিন্তু অশ্বিনী বৈষ্ণব তার হাতে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু জে এম সিন্ধিয়া, তার হাতে কিন্তু মিনিস্টার অফ কমিউনিকেশনস অ্যান্ড মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। এছাড়াও থাকছেন শ্রী ভূপেন্দ্র যাদব, তিনি কিন্তু মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই হিসাবে এই দপ্তরে কাজ করতে চলেছেন আগামী 5 বছর। এছাড়া থাকছেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনিও কিন্তু পুরনো মুখ, মিনিস্টার অফ কালচার অ্যান্ড মিনিস্টার অফ ট্যুরিজম এই দায়িত্ব তাকে বহাল করা হয়েছে। এছাড়া শ্রীমতী অন্নপূর্ণা দেবী, তাকে কিন্তু মিনিস্টার অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই পদে রাখা হয়েছে। শ্রী কিরেন রিজিজু, তাকে কিন্তু দেওয়া হয়েছে মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এই গুরু দায়িত্ব। এছাড়া থাকছেন শ্রী হরদীপ সিং পুরী, তার হাতে কিন্তু এবারে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তিনি কিন্তু পুরনো মুখ এবং অভিজ্ঞ লোক, সেই হিসাবে কিন্তু তাকে এইবার মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই দপ্তর সামলাতে দেওয়া হয়েছে। তারপর থাকছেন ডক্টর মনসুখ মান্দাভিয়া, মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অত্যন্ত গুরু দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছে। দুটি দপ্তরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দায়িত্ব তিনি পালন করতে চলেছেন। এছাড়া থাকছেন শ্রী জি কিষান রেড্ডি, মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স, তাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে। শেষ যে দুজন থাকছেন মোদী সরকারের তৃতীয় টার্মের পূর্ণ মন্ত্রী হিসেবে, তারা কিন্তু থাকছেন শ্রী চিরাগ পাসওয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ, অত্যন্ত পরিচিত মুখ এবং অত্যন্ত পুরনো মানুষ তিনি শ্রী চিরাগ পাসওয়ান, তাকে কিন্তু দেওয়া হয়েছে মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। এবং শ্রী সি আর পাতিল, তাকে কিন্তু দেওয়া হয়েছে মিনিস্টার অফ জল শক্তি। এই কিন্তু সামগ্রিক লিস্ট আগামী 5 বছর যারা আমাদের দেশে পূর্ণ মন্ত্রী হিসেবে কাজ করতে চলেছেন 30টি দপ্তরে, তারা কিন্তু এই 30 জনের লিস্ট আপাতত অ্যালট করা হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম যে তারা কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির সামনে, রাষ্ট্রপতি ভবনে। আজ কিন্তু তাদের মন্ত্রিত্ব অ্যালট করা হয়েছে। এই 30 জন মন্ত্রী নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী তৈরি করতে চলেছেন মন্ত্রিসভা আগামী 5 বছরের জন্য। এরপরে কিন্তু এর মধ্যে বদলও হতে পারে, অবশ্যই সেই দিকে আমরা নজর রাখবো। কে কীরকমভাবে আগামী 5 বছর কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং অন্যান্য সমস্ত খবর নিয়ে উপস্থিত হওয়া আপনাদের সামনে। আপনাদের চোখ থাকুক টক টু বাংলায়। নমস্কার।